আল্লাহ নবীর সাহাবী বলল, বিবি রে, তুমি আমার কাছে তালাক চাইলা, আবার কেন তালাক উঠায় নিলা? বিষয়টা বুঝলাম না। তখন আল্লাহ নবীর সাহাবীর স্ত্রী তখন আল্লাহ রাব্বুল আলামিনের একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাইলো। ও আমার প্রাণের সাহাবী, গত কয়েকদিন আগে আল্লাহ নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে আমাদেরকে শোনাইছেন। আর সে আয়াতটা হলো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আপনি কি শুনেন না? আল্লাহ নবী আয়াতে তেলাওয়াত করে শোনাইছেন, আপনি কি শুনেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি অবশ্যই বান্দাদেরকে পরীক্ষা করব, আমি অবশ্যই পরীক্ষা করব। যারা প্রকৃতপক্ষে বান্দার তাদেরকে কিছুটা ভয় দিয়ে পরীক্ষা করব, কিছুটা শারীরিক কষ্ট দিয়ে পরীক্ষা করব, জান এবং মালের বিনিময়ে, জান এবং মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, ফল এবং ফসলের বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করব। ও আমার প্রাণের স্বামী, আজকে 40টা বছর হয়ে যায়, 40 বছর জিন্দেগিতে আপনার সংসার অভাব দেখলাম না। 40 বছর জিন্দেগিতে আপনাকে কখনো অসুস্থতা দেখলাম না। 40 বছর জিন্দেগিতে কখনো আপনাকে পেরেশান দেখলাম না। 40 বছর জিন্দেগিতে আপনার সংসারে কখনো অভাব দেখলাম না। সুতরাং আমি মনে মনে ভাবলাম, আল্লাহ যদি বলেছেন যারা ইমানদার তাদেরকে বিপদে মুসিবতে ফেলাইয়া আমি পরীক্ষা করব, সুতরাং আপনি যদি ইমানদার হয়ে থাকেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পরীক্ষা করত। কিন্তু না না না, আপনার জীবনে কোনো কষ্ট নাই, জীবনে কোনো পেরেশানি নাই, কোনো দুঃখ দুর্দশা নাই। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন না, আর আপনি ইমানদারও হতে পারেন নাই। চিন্তা করেছেন বিষয়টা? স্ত্রী কত বড় তোমার ইমানদার, যাকে আল্লাহ ভালোবাসে না, আমি তার সঙ্গে ঘর সংসার করব না। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পরে স্বামী বলল, তুমি তো তালাক শব্দটা আবার উঠায় আনিলাম। বলল, দুজনে মিলে যখন আবার আল্লাহ নবীর বাড়ির দিকে যাইতেছিলাম, তখন একটা পাথর আঘাতে আপনার পাটা ফেটিয়ে যে চেরিটা উঠে গেছে। তখন মনে মনে ভাবলাম, এখন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসছেন, পছন্দ করেছেন, ইমানদারের দপ্তরে আপনার নাম লেখায়া দিয়েছেন। যেহেতু আপনি বিপদে পড়ে গেছেন, তার মানে আপনি ইমানদার হয়ে গেছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসছেন, সেই জন্য পরীক্ষা করতেছেন। আর সিদ্ধান্ত নিলাম, এই মুহূর্তে আপনাকে ছেড়ে আর যাওয়া যাবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, অবশ্যই পরীক্ষা করবেন। আর এই পরীক্ষাটা সাময়িক। আমরা তো একটু সামান্য বিপদে পড়ে গেলেই আল্লাহকে দোষারোপ করা শুরু করে দেই। না, যখন একটু বিপদে পড়ে যাবেন তখন মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, পছন্দ করেন বিদায়ী, আল্লাহর প্রিয় হবেন বিদায়ী আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। ওই সময়টা অতিবাহিত হয়ে গেলেই দেখবেন আবার আপনি আগের মতো চলে আসছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন পরীক্ষা অবশ্যই করব। এই সময়, এমন বিপদের সময় যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে আল্লাহ বলেন এদের জন্য মহা সুসংবাদ। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা, পান্না হীরা সোনা দানা, ধরার তামাম মনি মুক্তা, পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর। আকাশ বাতাস সাগর নদী
গাইছে ও নাম নিরবধি, আকাশ বাতাস সাগর নদী, গাইছে ও নাম নিরবধি, পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি, নিত্য বিরাম আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু, কি যে মধুর। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেছেন, পেছনে সাহাবায়ে কেরাম মুক্তাদি। আল্লাহ নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে দাঁড়ালেন আর বললেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছনে মুক্তাদিরা বললেন রব্বানা লাকাল হামদ। কিন্তু বাক্যটি বলার পরে আর একজন সাহাবী বাক্যগুলো একটু লম্বা করলেন, তিনি বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই বাক্যগুলি বাড়িয়ে বললেন আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মুসাল্লা শেষ করলেন আর পেছন দিকে ঘুরে বসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি নামাজের ইমামতি করতেছিলাম, যখন রুকু থেকে দাঁড়াইলাম তোমরা বলবে রব্বানা লাকাল হামদ। কিন্তু এই বাক্যটি বলার পরে আরো অতিরিক্ত বাক্যগুলি কে বলেছ? আমি কিন্তু তোমাদেরকে এই বাক্যগুলি শিক্ষা দেই নাই। কে বলেছ? দাঁড়াও। অসংখ্য গণিত সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী ভয়ে ভয়ে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের মধ্যে অতিরিক্ত বাক্যগুলি বাড়িয়ে বলেছি। আল্লাহ নবী বলল, কেন বলেছ? আমি কিন্তু তোমাকে শিক্ষা দেই নাই। আল্লাহ নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার আল্লাহর কথা ছাড়া আর কারো কোনো কথাই মনে থাকে না। আমি যখন নামাজে দাঁড়াই সবচাইতে বেশি ভয় করি আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি যখন নামাজে দাঁড়াই সবচাইতে বেশি ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিনকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য আমি নামাজের মধ্যে অতিরিক্ত বাক্যগুলি বাড়িয়ে বলেছি, এমনি এমনি বলি নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী, তুমি নবী নাও। আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি যাহা কানে শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের মধ্যে এই অতিরিক্ত বাক্যগুলি বলতেছিলে তখন আমি দেখতে পাইলাম একজন নয়, দুইজন নয়, 30 জনেরও বেশি ফেরেশতা তোমার আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। বলেন সুবহানাল্লাহ। একজন নয়, দুইজন নয়, 30 জনেরও বেশি ফেরেশতা তোমার আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। সুতরাং সবখানে প্রশংসা করব কার? জুলবন কার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এই যে আমরা আজকের এই মাহফিলে চলে আসছি, আমরা এখানে যারা আসছি নিঃসন্দেহে মুমিন। নিঃসন্দেহে যদি বলুন, আপনারা কি মুমিন? আল্লাহকে বিশ্বাস করেন? আল্লাহর হুকুম পালন করেন? নামাজ পড়েন তো ইনশাআল্লাহ? যারা কিনা মুমিন তারা কিন্তু আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে। আমি আপনি আদৌ মুমিন কিনা, আমরা ইমানদার হতে পেরেছি কিনা, এই বিষয়টা যদি আমি আপনি পরীক্ষা করতে চাই তাহলে কোরআনুল কারীম খুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয় প্রকৃতপক্ষে বান্দার ওই ব্যক্তি যাদের সামনে ইযা যুকিরাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম তখন তাদের অন্তরটা বিগলিত হয়ে যায় কোন সুবহানাল্লাহ অন্তরটা বিগলিত হয়ে যায় অন্তরটা প্রকম্পিত হয়ে যায় অন্তরটা গলে যায় অন্তরটা ভিজে যায় কোন সুবহানাল্লাহ যারা কিনা মুমিন তারা তাফসীর মাহফিল আয়োজন হলে দোকানপাটে মগ্ন থাকে না টেলিভিশনের সামনে বসে থাকে না ব্যবসা বাণিজ্য নিয়ে মগ্ন থাকে না বাড়িতে বসে থাকতে পারে না এদের কানে যদি কোরআনুল কারীমের আয়াতের আওয়াজ চলে যায় কোরআনুল কারীমের তাফসীর তাদের কানে চলে যায় তাহলে তারা আর অযথা বসে থাকতে পারবে না তারা মাহফিলে প্যান্ডেলে চলে আসবে শুধু তাই নয় মসজিদের মিনারাত থেকে যখন ফজরের আযান হয় الصلاة خير من النوم যখন মসজিদের মিনারাত থেকে আযানের ধ্বনি তাদের কানে চলে যায় ঘুম হইতে নামাজ উত্তম ঘুম হইতে নামাজ ভালো তখন ওই সমস্ত মুমিন আরামের ঘুম হারাম করে দেয় গায়ের কম্বলটা লাথি মেরে ফেলে দিয়ে কনকনা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে দৌড়ে মসজিদে চলে যায় মসজিদে যাওয়ার পরে আল্লাহর কদমে সিজদা দিয়া বলে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আমার ভাইরা আমি আপনি যদি মুমিন হয়ে থাকি আমি আপনি যদি ইমানদার হয়ে থাকি আমি আপনি যদি মুসলমান হয়ে থাকি তাহলে মসজিদে মিনারে আযান হবে আযান শোনার পরে আমি আপনার ঘরে বসে থাকতে পারবো না আমি আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতে পারবো না আমি আপনি চায়ের আড্ডায় মগ্ন থাকতে পারবো না কারণ আমি যদি ইমানদার হয়ে থাকি আমার ইমানের পাওয়ার আল্লাহর ঘর মসজিদে নিয়ে যাবে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার ভাইরা আমার বাবাজিরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ইমানদার সম্পর্কে আরো বলতেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনানো হয় যাদাতুহুম ঈমানা তখন তাদের ঈমানটা বেড়ে যায় কোন সুবহানাল্লাহ তখন তাদের ঈমানটা বেড়ে যায় ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ঈমান বাড়তে বাড়তে এমন উঁচু পর্যায়ে চলে যায় তারা দুনিয়ার কোনো বাতিল শক্তিকে পরোয়া করে না দুনিয়ার কাউকে পরোয়া করে না কাউকে ভয় করে না কারোর উপর ভরসা করে না তারা একমাত্র তাওয়াক্কুল করে ভরসা করে মহান রব আল্লাহর উপর কোন সুবহানাল্লাহ কার উপর ভরসা করে জোরে বলুন আল্লাহর উপর ভরসা করে আপনারা কার উপর ভরসা করেন আল্লাহর উপর ভরসা করেন তো ইনশাআল্লাহ আল্লাহর উপর যদি সব বিষয়ে ভরসা করে থাকেন তাহলে আপনার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট কোন সুবহানাল্লাহ আমার ভাইরা অনেক সময় দেখা যায় যে একজন বেনামাজি বেদিন যার সাথে আল্লাহর মহব্বত নাই সে খুব ভালো চলতেছে আবার একজন মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে
এরপরও দেখবেন অনেক সময় সে বিপদে মুসিবতে পড়ে, আছে না নাই? ভালো মানুষ তার বিপদ তার পেছন থেকে ছুটেই না, এরকম হয় কি হয় না? অনেক খারাপ মানুষ আবার তার জীবনে বিপদ মুসিবত আসেই না, হয় কি হয় না? আমার ভাইরা, এরকম কেন হয়? এরকম এই জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা মুমিন, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক পরীক্ষা নেই বিপদের মুসিবতে ফালাইয়া, বিপদ মুসিবতে ফালাইয়া সাময়িক পরীক্ষা নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করবে। কাদের কি? যারা মুমিন। কারা? জোরে বলুন কারা? যারা মুমিন। আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করব, জান এবং মালের ক্ষতির মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করব, ফল এবং ফসলের বিনষ্টের মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করব। এবং এর মধ্যে যারা ধৈর্য ধরবে, যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন তাদের জন্য বড় সুসংবাদ। কোন সুবহানাল্লাহ। এই বিপদ মুসিবতের সময় যারা ধৈর্য ধরবে, আল্লাহ বলেন এদের জন্য বড় সুসংবাদ। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর একজন সাহাবী রাত্রিবেলা কনকনা শীত, কনকনে শীতের মধ্যে রাত্রিবেলা ঘুমিয়ে আসে। এমন সময় তার ঘুম ভেঙে গেছে, তার পানির তৃষ্ণা লেগেছে। কি লেগেছে? পানির তৃষ্ণা লাগছে, পানির পিপাসা লেগেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে তার প্রিয়তমা স্ত্রীকে বলল, বিবি রে, আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করো, পানি দাও, আমি পানি পান করবো, আমার গলাটা শুকিয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী যখন বিবিকে অর্ডার করলেন, বিবি সঙ্গে সঙ্গে স্বামীর খেদমতে নিয়োজিত হয়ে গেল। পানি আনার জন্য একটু দূরে চলে গেল, যেখান থেকে পানির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ নবীর সাহাবীর স্ত্রী পানির পাত্র নিয়ে যখন আবার ঘরে ফিরলেন, ঘরে ফেরার পরে তাকিয়ে দেখেন তার প্রিয়তম স্বামীটা আবার ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। স্বামী ঘুমিয়ে যাওয়ার পরে তার স্ত্রী চিন্তা করলেন, আমার প্রাণের স্বামী দিনের বেলা অনেক পরিশ্রম করে, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় রাত্রিবেলা ঘুম ভেঙে তার পানির তৃষ্ণা লেগেছে, এখন আবার ঘুমিয়ে গেছে। সুতরাং আমি তার ঘুমের ব্যাঘাত ঘটাবো না, আমি তাকে ডাক দিব না। যখন আবার সে ঘুম ভেঙে যাওয়ার পরে পানি চাবে, তখন আমি তাকে পানি পান করাবো, এই সিদ্ধান্ত নিয়ে হাতের মধ্যে পানির পাত্র নিয়ে সেখানে দাঁড়িয়ে রইল। এদিকে যখন রাত্রি চলে গেল, ফজরের আজান শুরু হয়ে গেছে। আজান শোনার পর আল্লাহ নবীর সাহাবীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে উপরের দিকে তাকিয়ে দেখি যে তার প্রিয়তমা স্ত্রী হাতের মধ্যে পানির পাত্র নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর সাহাবী বলল, আমার বিবি রে, তোমার কাছে কখন পানি চেয়েছিলাম, তুমি আমাকে ডাক দাও না কেন? প্রিয়তমা স্ত্রী বলল, স্বামী হে, আপনি অনেক ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় ঘুমিয়ে গেছেন, আপনার পানির তৃষ্ণা লেগেছে, আমার পানি আনার জন্য একটু দেরি হয়ে যাওয়ার পরে দেখলাম আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম এখন যদি আমি আপনাকে ডাক দিই আপনার আরামের ঘুম হারাম হয়ে যাবে, ঘুমের ব্যাঘাত হয়ে যাবে। সেই জন্য আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আর ঘুমাই নাই, পানির পাত্র নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। এই যে নেন, আপনি পানি পান করুন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী বিবির হাতের থেকে পানির পাত্র নিয়ে পানি পান করলেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন।
আর এই মুহূর্তে স্বামী বেচারা খুব খুশি হয়ে গেছে, কারণ যেই বিবি সারা রাত্রি দাঁড়িয়ে থাকে পানির পাত্র নিয়ে, নিঃসন্দেহে সেই বিবিটা ভালো মানুষ। ঠিক কেনা জোরে বলুন? ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো, শুধু ভালো না। এখন তো আমাদের বিবিরা তো আমাদের কথাই শুনতেছে না। ঠিক কেনা জোরে বলুন? এই রকম বিবি যদি কারো ঘরে থাকে তাহলে তার দুনিয়াটাই জান্নাতের বাগান। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ নবীর সাহাবী খুব খুশি হয়ে গেছে। এমন সময় তার প্রিয়তমা স্ত্রীকে বলে, বিবি রে, তুমি আমার সঙ্গে আজকে যে ব্যবহার করলা, ভালো ব্যবহার করলা, আমি তোমার প্রতি এত সন্তুষ্ট হয়ে গেছি, তুমি এই মুহূর্তে আমার কাছে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। খুব খুশি হয়ে গেছে, খুশির মুহূর্তে তুমি কি চাও তাই দিব। বিবি চিন্তা করলেন, যেহেতু এই খুশির মুহূর্তে যা চাইবো তাই দিবে, সুতরাং আমার স্বামীর কাছ থেকে ওয়াদা নেই। আগে কি নিবে? ওয়াদা নিবে। তখন বিবি বলতেছে, স্বামী হে, আপনি আমার হাতের উপর হাত রেখে ওয়াদা করুন, যা চাইবো তাই দিবেন। ঠিক আছে, হাতের মধ্যে হাত রাখলাম, ওয়াদা করলাম, যা চাইবা তাই দিব। স্বামী মনে করছে যে হয়তো আমার সম্পত্তির অর্ধেক ভাগ চাবে, স্বর্ণ অলংকার চাবে, শাড়ি কাপড় চাবে, অথবা ধন দৌলত চাবে, বা কোনো বড় ধরনের উপহার চাবে। স্বামী চিন্তা করতেছে আমার স্ত্রী তো যা চাইবে ইনশাআল্লাহ তাই দিব। কিন্তু বিষয়টা হলো, তার স্ত্রী যখন তার কাছ থেকে ওয়াদা নিল, ওয়াদা নেওয়ার পরে স্ত্রী স্বামীকে বলতেছে, স্বামী হে, আপনি যেহেতু ওয়াদা করেছেন, এখন আমি আপনার কাছে যা চাইবো আপনাকে তাই দিতে হবে। এই মুহূর্তে আমি আপনার কাছ থেকে তালাক চাই। কি চাই? জোরে বলুন। বিষয়টা উলট পালট হয়ে গেল না? বলো কিনা? যেখানে খুশির মুহূর্তে ধন দৌলত চাবে, স্বর্ণ অলংকার চাবে, সেখানে চাইতেছে আমাকে তালাক দিতে হবে। আচ্ছা বলেন তো আপনারা, এরকম বিবিকে কেউ তালাক দিতে চাইবে? চাইবে? আপনারা দিবেন? হ্যাঁ? এরকম বিবি যদি কপালে জুটে, চিন্তা করুন, প্রয়োজন আরো 3টা-4টা বিয়া করুন, তারপরে বউরে সারম না। ঠিক কেনা জোরে বলো? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবীর সাহাবী সঙ্গে সঙ্গে বলো, বিবি রে, তুমি আমাকে এত শ্রদ্ধা করো, মহব্বত করো, ভালোবাসো, তুমি আমার কাছে কেন তালাক চাইলা? বিষয়টা বুঝলাম না। স্ত্রী বলতেছে, স্বামী হে, যেহেতু আপনি ওয়াদা করেছেন, আপনার ওয়াদা পালন করুন, কি জন্য তালাক চাইলাম এরকম প্রশ্ন আপনি করবেন না। স্বামী বলল, না না না, আমি তোমাকে তালাক দিতে পারবো না, তোমাকে তালাক দেওয়া যাবে না, সুতরাং আমি তোমাকে তালাক দিতে পারবো না। স্ত্রী বলতেছে, স্বামী হে, আপনি যেহেতু ওয়াদা করেছেন, আপনার ওয়াদা পালন করতেই হবে। স্বামী বলতেছে, ও আমার বিবি, যেহেতু আল্লাহ নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মদিনা মুনাওয়ারায় আছেন, চলো ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবীর কাছে যাই। আল্লাহ নবী যদি বলে তালাক দেওয়ার জন্য, তাহলে তালাক দিব। আর আল্লাহ নবী যদি বলে তালাক দেওয়া লাগবে না, তাহলে বিবিরে তুমি বলো তালাক তুমি উঠায়া নিবা। বলল, ঠিক আছে, হুজুর যদি ফয়সালা দেয় তাহলে আমি তালাক শব্দ উঠায়া নিব। ঠিক আছে, ইনশাল্লাহ, চলেন যাই। ফজরের নামাজ আদায় করে স্বামী স্ত্রী দুজনেই মিলে চলে গেলেন, চলে যাইতেছেন আল্লাহ নবীর কাছে। লম্বা সফরের রাস্তা, মরুভূমি, উত্তপ্ত গরম বালু এবং পাথরযুক্ত রাস্তা। স্বামী স্ত্রী দুজনে মিলে যখন হাঁটতেছে, তখন একটা পাথরের আঘাতে আল্লাহ নবীর সাহাবী তার পায়ের মধ্যে আঘাত লেগে গেল। আঘাত লেগে বৃদ্ধাঙ্গুলির শ্রেণীটা ফেটে উঠে গেল, আর স্বামী রক্তক্ষরণ অবস্থায় সেখানে আহত হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেলেন। এখন আর হাঁটতে পারতেছে না। আল্লাহ নবীর সাহাবী রক্তাক্ত হয়ে আহত হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। এমন সময় তার স্ত্রী তাকে সেবা যত্ন করতেছে, তাকে
সেবা যত্ন করতেছে যাতে করে সে সুস্থ হয়। গায়ের জামা থেকে এক টুকরা অংশ ছিঁড়ে স্বামীর পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করার পরে রক্ত যখন পড়া বন্ধ হয়ে গেল, স্ত্রী বলল, স্বামী হে, আপনি আমার কাঁধের মধ্যে ভর দেন, আপনি আমার কাঁধের মধ্যে ভর দিয়ে দাঁড়ান। আল্লাহ নবীর সাহাবী ভর দিয়ে দাঁড়ানোর পরে আস্তে আস্তে টুকরো টুকরো আবার নবীজির দরবার দিকে যাবে। এমন সময় বিবি বলে, স্বামী হে, আপনি যেহেতু অসুস্থ হয়ে গেছেন, এখন আর আল্লাহ নবীর কাছে যাইতে হবে না, চলুন ঘরে ফিরে চলুন, পরে যদি সম্ভব হয় তাহলে পরে যাব, কিন্তু আপনাকে অসুস্থ অবস্থায় রেখে আমি আপনার কাছ থেকে তালাক নিব না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে লক্ষ্য করে শুনবেন। আল্লাহ নবী আহত অবস্থায়, আল্লাহ নবীর সাহাবী আহত অবস্থায় স্ত্রীর কাঁধের উপরে ভর করে যখন আবার বাড়িতে চলে আসলেন, বাড়িতে আসার পরে স্ত্রী স্বামীর খেদমত করতেছে, আদর সোহাগ করতেছে, সম্মান করতেছে, আর স্বামী বেচারা চোখের পানি গড় গড়ে ফালায় আর বলে, আহারে, যে বিবি আমাকে এত সম্মান করে, ভালোবাসে, এত ইজ্জত করে, আমার এত সেবা যত্ন করে, খেদমত করে, এই বিবি আমার কাছে কেন তালাক চায় আমি বুঝলাম না। বিবি রে, তুমি কি আসলে আমার কাছ থেকে তুমি তালাক নিবা? এমন সময় আল্লাহ নবীর সাহাবীর স্ত্রী বলে, ও আমার প্রাণের স্বামী। আল্লাহ নবীর সাহাবী বলল, বিবি রে, তুমি আমার কাছে তালাক চাইলা, আমার কেন তালাক উঠায় নিলা? বিষয়টা বুঝলাম না। তখন আল্লাহ নবীর সাহাবীর স্ত্রী তখন আল্লাহ রাব্বুল আলামিনের একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাইল। ও আমার প্রাণের স্বামী, গত কয়েকদিন আগে আল্লাহ নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে আমাদেরকে শোনাইছেন। আর সে আয়াতটা হলো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আপনি কি শুনেন না? আল্লাহ নবী আয়াতে তেলাওয়াত করে শোনাইছেন, আপনি কি শুনেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি অবশ্যই বান্দাদেরকে পরীক্ষা করব, আমি অবশ্যই পরীক্ষা করব। যারা প্রকৃতপক্ষে ইমানদার তাদেরকে কিছুটা ভয় দিয়ে পরীক্ষা করব, কিছুটা শারীরিক কষ্ট দিয়ে পরীক্ষা করব, জান এবং মালের বিনিময়ে, জান এবং মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, ফল এবং ফসলের বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করব। ও আমার প্রাণের স্বামী, আজকে 40টা বছর হয়ে যায়, 40 বছর জিন্দেগিতে আপনার সংসার অভাব দেখলাম না, 40 বছর জিন্দেগিতে আপনাকে কখনো অসুস্থতা দেখলাম না, 40 বছর জিন্দেগিতে কখনো আপনাকে পেরেশান দেখলাম না, 40 বছর জিন্দেগিতে আপনার সংসারে কখনো অভাব দেখলাম না। সুতরাং আমি মনে মনে ভাবলাম, আল্লাহ যদি বলেছেন যারা ইমানদার তাদেরকে বিপদে মুসিবতে ফেলাইয়া আমি পরীক্ষা করব, সুতরাং আপনি যদি ইমানদার হয়ে থাকেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পরীক্ষা করতো। কিন্তু না না না, আপনার জীবনে কোনো কষ্ট নাই, জীবনে কোনো পেরেশানি নাই, কোনো দুঃখ দুর্দশা নাই। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন না, আর আপনি ইমানদারও হতে পারেন নাই। চিন্তা করেছেন বিষয়টা? স্ত্রী কত বড় তোমার ইমানদার, যাকে আল্লাহ ভালোবাসে না, আমি তার সঙ্গে ঘর সংসার করব না। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পরে স্বামী বলল, তুমি তো তালাক শব্দটা আবার উঠায় নিলাম। বলল, দুজনে মিলে যখন আবার আল্লাহ নবীর বাড়ির দিকে যাইতেছিলাম, তখন একটা পাথর আঘাতে আপনার পাটা ফেটে যে চেরিটা উঠে গেছে। তখন মনে মনে ভাবলাম, এখন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসছেন, পছন্দ করেছেন, ইমানদারের দপ্তরে আপনার নাম লেখায়া দিয়েছেন। যেহেতু আপনি বিপদে পড়ে গেছেন, তার মানে আপনি ইমানদার হয়ে গেছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসছেন, সেই জন্য পরীক্ষা করতেছেন। আর সিদ্ধান্ত নিলাম, এই মুহূর্তে আপনাকে ছেড়ে আর যাওয়া যাবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, অবশ্যই পরীক্ষা করবেন। আর এই পরীক্ষাটা সাময়িক। আমরা তো
একটু সামান্য বিপদে পড়ে গেলেই আল্লাহকে দোষারোপ করা শুরু করে দেই। না, যখন একটু বিপদে পড়ে যাবেন তখন মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, পছন্দ করেন বিদায়ী, আল্লাহর প্রিয় হবেন বিদায়ী আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। ওই সময়টা অতিবাহিত হয়ে গেলেই দেখবেন আবার আপনি আগের মতো চলে আসছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন পরীক্ষা অবশ্যই করব। এই সময় এমন বিপদের সময় যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আল্লাহ বলেন এদের জন্য মহা সুসংবাদ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সুতরাং বিপদ যতই আসুক না কেন নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা প্রকৃতপক্ষে ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা প্রকৃতপক্ষে ঈমানদার তারা সব সময় সব বিষয়ে একমাত্র ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। কোন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসেন জোরে বলেন? সবচেয়ে কাকে ভালোবাসবেন? সবচেয়ে আল্লাহকে ভালোবাসবেন। এটা যদি আপনি প্রমাণ দিতে চান, ফজরের আযান যখন হয়ে যাবে, ফজরের সময় কনকনা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া যদি আপনি ওযু করে আল্লাহর কদমে সেজদা দিতে পারেন, বুঝতে হবে আপনার অন্তরে আল্লাহর প্রেম ভালো আছে। সুবহানাল্লাহ। আর যদি আযান শোনার পরেও যদি আল্লাহর জন্য মন কাঁদে না, নামাজের প্রতি মহব্বত জাগে না, বুঝতে হবে আপনার প্রতি আল্লাহর কোনো মহব্বতই নাই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। কারণ আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে একমাত্র সম্পর্ক হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন সেজদা দেয় তখন সরাসরি আমার কদমেই বান্দা সেজদা দেয়। কোন সুবহানাল্লাহ। আর বান্দা যখন আমার কদমে সেজদা দেয় তখন আমার মাঝে আর বান্দার মাঝে কোনো রকম পর্দাই থাকে না। নামাজ সারা যাবে? সারা যাবে? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলি। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা, তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত সাহাবীদের অন্তরে এমন বেশি ছিল যে তারা জীবন চলে গেছে এরপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে চলে যায় নাই, আল্লাহ তাআলার কদম ছেড়ে চলে যায় নাই। কোন সুবহানাল্লাহ। মৃত্যু চলে আসছে এরপরেও নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানের পরিচয় দিয়েছেন। কাফের বেঈমানেরা লম্বা খুঁটির মধ্যে পিঠ মুনাদে বেঁধে রাখছেন, হাতটা পেছনে বাঁধা। এমন সময় প্রহার করতেছে, আঘাত করতেছি। আঘাত করার পরে বলতেছে কাফেরেরা, ও খুবাইব, তোমার এই জায়গায় তোমাকে ছেড়ে দেব, আর এই জায়গায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে পেটাবো, তুমি রাজি আছো কিনা? তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আল্লাহ নবীর গায়ে একটা ফুলের আঘাত পড়তে দিব না। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমার জীবন চলে যাবে, যাক, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। এমন সময় কাফের বেঈমানরা ইচ্ছামতো আঘাত করা শুরু করলো, প্রহার করা শুরু করলো। এমনভাবে আঘাত করতেছে, প্রহার করতেছে, যে কোনো মুহূর্তে প্রাণ পাখিটা চলে যাবে। এমন সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও কাফের বেঈমানরা রে, আমাকে মারতে মারতে যদি শেষ করে ফেলাও, এরপরও আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দেব না। কোন সুবহানাল্লাহ। আমার জীবন চলে যাবে, আমি আল্লাহর মহব্বত, আল্লাহর রাসূলের মহব্বত আমি ছেড়ে দেব না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, কাফেরেরা এমনভাবে আঘাত করতেছে, প্রহার করতেছে। এমন সময় অজ্ঞান হয়ে পড়ে আছি
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান অবস্থায় পড়ে আছে, খুঁটির মধ্যে বাঁধা, মাথাটা নিচের দিকে চলে গেছে, দুর্বল হয়ে গেছে, কোন মতে প্রাণ পাখিটা আছে যে কোন মুহূর্তে চলে যাবে। এমন সময় মসজিদের মিনারে আজানের ধ্বনি চলে আসছে, আজান হয়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন আজান হয়ে গেছে, আমার হাতটা বাঁধা, পা বাঁধা, আমার মুখটা ঘোরানো আছে, সুতরাং রব্বুল আলামিন আমার মাথাটা নিচের দিকে নোয়া দিলাম, তোমার কদমে আমার শেষ সেজদা হিসাবে তুমি কবুল করে নাও, হুজুর কোন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নোয়া দিলেন, আর রব্বুল আলামিন তুমি আমাকে এই মাথাটা নোয়াইয়া যে দিলাম, এই মাথা নোয়ানোই তুমি আমার জীবনের শেষ সেজদা হিসেবে কবুল করে নাও। আমার ভাইরা, বাবাজিরা, সাহাবায়ে কেরাম তাদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। এরপর আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ নবীর ভালোবাসা তাদের অন্তর থেকে দূরে সরে যেতে পারে নাই। কোন সুবহানাল্লাহ। কাফের আঘাত করছে, প্রহার করেছে, এরপরও তারা ইসলাম থেকে, ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়ায় নাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিল, কালো। সাহাবীর নাম কি বলেন তো? জোরে বলুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কালো গোলাম, হাবশী গোলাম বেলাল এমন কালো ছিল যে দূর থেকে তাকে দেখাই যাইত না, এমন কালো ছিল। কিন্তু কালো থাকলেও তার ভিতরে ঈমানের নূরের পাওয়ার এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে কবুল করেছেন। কোন সুবহানাল্লাহ। এদিকে আল্লাহর নবী ইমামের মর্যাদা কত বড়, আর শেষ নবীর মুয়াজ্জিন তার মর্যাদা কিন্তু তত বড়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানটা কেমন ছিল? যখন ইসলাম কবুল করেছে, যখন মুখে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলাম কবুল করেছে, কালেমা পড়ে গেছে, ইসলাম কবুল করেছে। এখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কিছু তার ভালো লাগে না। উমাইয়া জানতে পারলো তার গোলাম বেলাল ইসলাম কবুল করেছে। এই খবর শোনা মাত্র উমাইয়া দেরি করলো না, সঙ্গে সঙ্গে খোলা তরবারি, খোলা চাবুক নিয়ে গেল। চাবুক নিয়ে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইচ্ছামতো আঘাত করেছে, প্রহার করেছে, মারধর করেছে, রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। আর বলে, বিলাল তুই আমার ঘরের গোলাম, তুই আমাকে ছাড়া কোথার কোন রব নিয়ে আসছ, তার জিকির করতেছিস, আমি বরদাস্ত করব না। আমার গোলাম, আমার জিকির করতে হবে, অন্য কারো জিকির করা যাবে না। বিলাল বলে, আমি আপনার কৃতদাস হতে পারি, কিন্তু আমার প্রকৃতপক্ষে মালিক একজন, তিনি আমার আল্লাহ। যদি বলেন আল্লাহু আকবার। মালিক কে? আল্লাহ। এই কথা শোনা মাত্র উমাইয়া দেরি করল না, একটা পাগলা উটের সঙ্গে, পাগলা উটের পায়ের সঙ্গে বেলালের পাটা বেঁধে ফেলল। দুই পা বেঁধে পাগলা উটকে উত্তপ্ত মরুভূমির মধ্যে ছেড়ে দিল, আর উটটা এদিকে ওদিক দৌড়াদৌড়ি করে। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত গরম বালুর মধ্যে যখন তাকে টেনে হেঁচড়ে নেওয়া হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা গায়ে থেকে চামড়াগুলো পুড়ে যায়, খসে খসে পড়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রক্তাক্ত হয়ে গেল। রক্তাক্ত অবস্থায় গরম বালুর মধ্যে তাকে যখন টানা হইতেছি, বেলালের জীবন যায় যায় অবস্থা, কিন্তু বেলালের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এক মুহূর্তও ছুটে না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নামের জিকির করে। এমন সময় উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পাটা বেঁধে, হাত এবং পাটা বেঁধে উপর করে শোয়াইয়া
চিৎ করে শোয়াইয়া বুকের উপরে বিশাল একটা পাথর চাপা দিয়ে দেয়, যাতে করে বিলাল আর আল্লাহর নাম জপতে না পারে। বিলালের উপর বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে। এমন সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান অবস্থায় তার মুখ থেকে শুধু জিকির বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তার হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপর পাথর চাপা দেওয়া। এমন সময় উমাইয়া বরদাস্ত করলো না, তোর মুখ থেকে জিকির বের হবে, এটা আমি বরদাস্ত করব না। উমাইয়া একটা কাঁচি এনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা টান দিয়ে জিহ্বাটা কর্তন করে ফেলাইছে। বিলালের জিহ্বাটা কর্তন করে ফেলাইছে। আরে বিলালের পাশে কেউ নাই, কেউ নাই। এমন সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা রক্তে রক্তে লাল বর্ণ হয়ে গেছে, রক্তে ভরে গেছে। আরে বিলাল ওই মধুর কালেমা কিভাবে জপবে, মধুর কালেমাটা কিভাবে মুখে উচ্চারণ করবে? এখন আর বিলালের মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বের হয় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। এমন সময় শুধু আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, এই শব্দটা তার জবান দিয়ে বের হয়ে যায়। কর আল্লাহু আকবার। আমার ভাইরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান অবস্থায় শুধু আহাদ 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 জিকির করে। এমন সময় ওই রাস্তার পাশ দিয়ে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে। যাওয়ার সময় শব্দ পাইল, কে যেন আহাদ আহাদ জিকির করে। খোঁজাখুঁজি করার পর দেখে পাথর নিচে চাপা অবস্থায় কালো বিলাল, হাবশী গোলাম বিলাল পাথর নিচে চাপা অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আহাদ 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 জিকির বের হইতেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে কিছু টাকা পয়সা দিলেন, কয়েকটা দিরহাম দিয়ে বললেন, ও উমাইয়া, তুমি বেলালের মর্যাদা বুঝবা না, বেলালের মাকাম তুমি বুঝবা না। এই নাও তোমাকে কয়েকটা দিরহাম দিলাম, আমি বেলালকে আজাদ করে নিয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। বেলালকে আজাদ করে নিয়ে যাওয়া হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নেওয়া হলো। কিন্তু বেলাল অজ্ঞান অবস্থায় পড়েছে, তার আর জ্ঞান ফিরে না। আল্লাহ নবীর সাহাবীরা বেলালের মাথায় পানি ঢালে, বেলালের মাথায় পানি ঢালতেছে, কিন্তু কোনোভাবেই বেলালের জ্ঞানটার ফিরতেছে না। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল মনে হয় আঘাতপ্রাপ্ত হয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বেলাল মনে হয় মারা গেছে। এই খবর শুনে আল্লাহ নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে চলে গেছে বেলালকে দেখার জন্য। কই বেলাল, কই কই আমার বেলাল কই? এই কথা বলে আল্লাহ নবী যখন বেলালকে ডাক দিয়েছে, বেলাল বেলাল বলে ডাক দেওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। লাফ দিয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকটা জড়িয়ে ধরেছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে উমাইয়া এমনভাবে আঘাত করেছে, প্রহার করেছে, আমার জিহ্বাটা পর্যন্ত কর্তন করে ফেলাইছে। যখন আপনি আমাকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি মহব্বতে আর ভালোবাসায় আমার সমস্ত দুঃখ ব্যথা আমি ভুলে গেছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর প্রতি, নবীর প্রতি প্রেম আর মহব্বত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন পাগল পারা হয়ে গেছে। আর যেই মদিনার মসজিদে আল্লাহ নবী ইমামতি করবে না, আমি সেই মসজিদে আমি বেলাল নাজান দিব না। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে আল্লাহ নবী ইন্তেকালের পরে। আর বেলাল বলল, না, আমি আর আজান দিব না,
কারণ আমার রসুল ইমামতি করার জন্য আসবে না এমন আমি আজানই দিব না। আজান দিবেন এরকম সিদ্ধান্ত নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শহর ছেড়ে চলে গেলেন। অনেক দিন চলে গেল, প্রায় 6 মাস চলে গেল। একদিন আল্লাহ নবী বিশ্বনবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে বেলালের কাছে বলতেছে, ও বেলাল, তোমার কি আমি নবীকে দেখার ইচ্ছা হয় না? ও বেলাল, তোমার কি আমি নবীকে দেখতে ইচ্ছা করে না? তুমি কই গেলা? কতদিন হয়ে গেল তোমার ওই মধুর আজানটা আমি শুনতে পাই না। এই কথা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে বেলাল পাগল পারা হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাগল পারা হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে, না আর বসে থাকা যাবে না, আমি চলে যেতে চাই আল্লাহ নবীর কদম মোবারকের কাছে। কোন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা 6টা মাস পরে আবার মদিনায় আসতেছেন। কেমন যেন মদিনার আকাশ বাতাস খুশি হয়ে যাইতেছে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। আমার ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসবে, আল্লাহ নবীর রওজা মুবারক জিয়ারত করে আবার চলে যাবে, এরকম সিদ্ধান্ত নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা চাদর মুড়ো দিয়ে মুখটা ঢেকে মদিনার রাস্তায় প্রবেশ করেছে। কোন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাস্তায় যখন প্রবেশ করলেন, রাস্তায় প্রবেশ করার পরে কিছু কিছু পাথর তার দিকে, তার দৃষ্টি তার পাথরের মধ্যে চলে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছু কিছু পাথর দেখে দেখে ওই পাথর দিকে তাকায়, আর পাথরটা হাতে নাই। হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে চুমা দেয়। কোন সুবহানাল্লাহ। পাথরের মধ্যে চুমা দেয়, সব পাথরে চুমা দেয় না, কিছু কিছু পাথর দেখে দেখে চুমা দিতেছে। এমন সময় কিছু সাহাবী লক্ষ্য করলেন মদিনায় একজন পাগল ঢুকেছে। সে পাগল সব পাথরে চুমা দেয় না, পাথর দেখে দেখে, পাথর বেছে বেছে পাথরের মধ্যে চুমা দেয়। এই পাগলটা কেমন পাগল, এই পাগল তো আগে কখনো দেখি নাই। সাহাবায়ে কেরাম তাদের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেছে, এই পাগলটা আসলো কোথার থেকে, আর পাথরের মধ্যে কেন চুমা দেয়? আবার লক্ষ্য করলেন সব পাথরে চুমা দেয় না, পাথর দেখে দেখে বেসা বেসা চুমা দেয়। এটা লক্ষ্য করার পরে আল্লাহ নবীর সাহাবীদের কিছু সংখ্যক সাহাবী দৌড়ে চলে গেলেন পাগলের কাছে, আর বলল, পাগল, তোমার ঘর কোথায়, তোমার বাড়ি কোথায়, তুমি কে, তোমার পরিচয় কি? আমরা একটা বিষয় লক্ষ্য করলাম, তুমি পাথর বাইসা বাইসা চুমা দাও, সব পাথর চুমা দাও না, তুমি পাথর বাইসা বাইসা কেন পাথরের মধ্যে চুমা দাও, বিষয়টা বুঝলাম না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি পাথরের মধ্যে চুমা দেই, সব পাথরের চুমা দেই না, আমি ওই পাথরের মধ্যে চুমা দেই যেই পাথরের মধ্যে আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনের কদম মোবারক যে পাথর লেগেছে, সেই পাথরের মধ্যে আমি বেলাল চুমা দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীর অবাক হয়ে গেল, এটা কেমন পাগল, যে পাগল নবীজির কদম মোবারক যে পাথরে লেগেছে, এই পাগল সেই পাথর দেখলেই বুঝতে পারে, চিনতে পারে এটা কেমন পাগল। সাহাবীরা সেই পাগলকে বললে, তোমার ঘর কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি, তোমার মুখটা কেন চাদর দিয়ে ঢাকা? বেলাল বলে, আমার পরিচয় দিব না, আমি আল্লাহ নবীর রওজা মোবারক জিয়ারত করার জন্য যাব। সুতরাং সবাই মিলে যখন বলল, তোমার ঘর কোথায়, তোমার বাড়ি কোথায়, পরিচয় দাও, আর মুখের চাদরটা সরাও, এই কথা বলার পরে মুখের পর্দা সরাই না, কারণ মুখের পর্দা সরাইলে সবাই চিনে ফেলবে এটা তো নবীজির আদরের সাহাবী হযরত বিলাল। কিন্তু সাহাবীরা না,
এটা মানতে রাজি নই। তুমি কে? তোমার পরিচয় কি? তোমার মুখের পর্দা সরাও। বেলাল যখন মুখের পর্দা সরায় না, এমন সময় একজন সাহাবী টান দিয়ে বেলালের মুখ থেকে যখন চাদরটা সরাইয়া ফেলাইছে, এমন সময় লক্ষ্য করলে এটা সাধারণ কোনো সাহাবী নয়, এটা আল্লাহ নবীর মুয়াজ্জিন হযরত বেলাল। আল্লাহু আকবার। বেলালকে দেখা মাত্র সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে। আরে ও বেলাল, নবীর ইন্তেকালের পরে তুমি কই গেছিলে গো বেলাল? তোমাকে না দেখে আমরা পাগল প্রায় হয়ে গেছি। তুমি কই গেছিলা? মদিনার মসজিদে তো তোমার আজানের ধ্বনি আর শুনতে পাই না গো বেলাল। এই কথা বলার পরে হযরত বেলাল বলল, আমি মদিনার শহরে থাকি, কিন্তু আল্লাহর নবী, আমি আজান দেওয়ার পর আল্লাহর নবী আসে না, সেই জন্য আমি ব্যথা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি মসজিদে নববী থেকে দূরে চলে গেছি। সুতরাং আমি আর জীবনে মসজিদে নববীতে আজান দিব না। আল্লাহ নবীর সাহাবীরা বলল, বেলাল তোমাকে আজকে অবশ্যই মসজিদে মিনারে মসজিদে নববীতে আজান দেওয়া লাগবে। বেলাল বলল, না না, আজান দিব না। সাহাবীরা বলল, আজান দিতেই হবে। এর মধ্যে বেলাল আজান দিতে রাজি না, কারণ আজান দেওয়ার পরে বেলাল আর হুঁশ থাকতে পারবে না, ঠিক থাকতে পারবে না। আমার ভাইরা, দুইটা দল হয়ে গেল। এক দল বলল, ও বেলাল তোমাকে আজান দেওয়া লাগবে, আর এক দল বলল, না না, আজান দেওয়া লাগবে না, তুমি শুধু মদিনায় থাইকা যাইবা। ও বেলাল, তোমাকে আজান দেওয়া লাগবে না, তুমি শুধু মদিনায় থাইকা যাইবা। তুমি যদি মদিনার অলিতে গলিতে হাঁটো গো বেলাল, তোমাকে দেখে আল্লাহ নবীর দেখার স্বাদ গ্রহণ আমরা করবো। কোন সুবহানাল্লাহ। বেলাল বলে, না না না, আমি থাকবো না, আমি আজানও দিব না। একদল বলল, না গো না, আজান তোমাকে দিতেই হবে। কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনি না। এই কথা বলার পরে সাহাবীরা বলল, আমরা সবাই মিলে যদি বেলালকে আজান দেওয়ার কথা বলি, বেলাল আজান দিবে না। এই জমিনে মদিনায় দুইটা সন্তান আছে, এই মদিনায় দুইটা সাহাবী আছে, এই মদিনায় দুইটা ছেলে আছে। এরা যদি বেলালকে বলে, বেলাল তুমি মসজিদের মিনারে আজান দিবা, সে আর আজান না দিয়ে থাকতেই পারবে না। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, সেই দুইটা যুবক কে গো? কে? কোন দুজন যুবক যার কথা বেলাল ফালাইতে পারবে না? এমন সময় সাহাবীরা বলল, তারা সেই দুইজন যুবক, যেই দুজন যুবক আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যদি বলে, বেলাল তোমাকে আজকে নানার মসজিদে আজান দেওয়া লাগবে, এই কথা বললে বেলাল আর ফালাইতে পারবে না। আল্লাহ নবীর সাহাবীরা দৌড়ে চলে গেছে মা ফাতেমার বাড়িতে। মা ফাতেমার বাড়িতে যাওয়ার পরে বলল, ফাতেমা গো, তোমার কলিজার টুকরা দুইটা সন্তান কই? তাদেরকে এখানে আসতে বলো। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন আর বললেন, ও হাসান এবং হুসাইন, ও আল্লাহ নবীর কলিজার টুকরা নাতি, তোমরা তো জানো না এই মসজিদে নববীতে মদিনার শহরে তোমাদের প্রিয় মুয়াজ্জিন আল্লাহর রাসূলের সাহাবী হযরত বেলাল চলে আসছে, তোমরা তো জানো না। ইমাম হাসান এবং হুসাইন যখন বেলালের কথা শুনতে পাইছে, বেলালের কথা শোনা মাত্র দৌড়ে চলে গেছে। কই বেলাল, কই কই গো বেলাল, তুমি কই? দৌড়ে যখন বেলালের কাছে গেছে, বেলালকে দেখা মাত্র হাসান এবং হুসাইন দুইজনেই বেলালের বুকটা চেপে ধরেছে আর বলল, বেলাল আমার নানা ইন্তেকালের পরে তুমি কেন চলে যাইলা গো বেলাল? তোমাকে আমরা কতদিন হলো দেখি না, আর তোমার কণ্ঠে ওই মধুর আজানও আমরা শুনতে পাই না। ও বেলাল, আজকে মসজিদের নববীতে আজকে তুমি আজান দিবা, আর তোমার আজান শুনে আমাদের কলিজাটা ঠান্ডা করবো গো বেলাল। এমন যখন অর্ডার হইল, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা কেমন একটা ঘটনা ঘটাইলাম। এমন দুইজন ব্যক্তি
ব্যক্তি আমাকে আজান দেওয়ার অর্ডার করেছে, এখন যদি আমি মসজিদের নববীতে আজান না দিই, আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে শুয়ে আমাকে ধিক্কার জানাইতে থাকবে। সুতরাং আমি আজান দিতে হবে, আমি এখন আর অর্ডার অমান্য করতে পারবো না। এই কথা শোনা মাত্র হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন মসজিদের মিনারে আজান দেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মিনারে উঠলেন আজান দেওয়ার জন্য, আর দুই হাত কানের মধ্যে নিয়ে গেল আর শুরু করে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মদ নাম বলার পরে বিল্লাল পড়ে যায়, আজান দাও গো মধুর সুরে সুরবার বনে যাই। মুহাম্মদ নাম বলার পরে বিল্লাল পড়ে যায়, আজান দাও গো মধুর সুরে সুরবার বনে যায়, আজান দাও গো মধুর সুরে সুরবার বনে যায়। আর বেলাল আজান দিতেছে, আজান দেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে গেল বেলাল, আর হুঁশ নাই। অন্য একজন সাহাবী বাকি আজান টুকাদাই করে নিল। আজান শেষ হওয়ার পরে বেলালকে বলল, বেলাল তুমি কেন আজান দেওয়ার সময় আল্লাহ নবীর নাম মুখে নেওয়ার সময় কেন অজ্ঞান হয়ে পড়ে গেল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা তো জানো না নবীজিকে আমি এমন মহব্বত করে ভালোবাসি, আমি আজান দিব আর আল্লাহ নবী মদিনার মসজিদে ইমামতি করবে না। এই কথা যখন আমার মনে হয়েছে তখন আমি আজান শব্দটা ভুলে যে কেমন অজ্ঞান হয়ে গেছি। কারণ জানেন এই মসজিদে আমি আজান দিব, সেই মসজিদে নবী ইমামতি করবে না, এমন আমি আজান আর বাকি জীবনে দিব না। সাহাবায়ে কেরাম বলল, বেলাল তোমাকে আর আজান দেওয়া লাগবে না গো বেলাল, তুমি শুধু মদিনার মসজিদে তুমি থাইকা যাইবা। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে আল্লাহর নবীকে এত ভালোবাসছেন, জীবন চলে যাব যাক জিহ্বাটা হারাইছে, এরপরে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত, আল্লাহ নবীর মহব্বত বেলালের অন্তর থেকে বিন্দু পরিমাণও কমে নাই। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সবার কণ্ঠের উপরে বেলালের কণ্ঠটা পাওয়া যাবে। আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহায়, এই যে মেরাজের মাস রজবের মাস, আগামীকালকে সবে মেরাজ। সুতরাং এই সবে মেরাজে যখন আল্লাহ নবী আরশে আযমে গেলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ নবীকে একা ফেলে চলে আসলো আর বলল, এখানদের উপর আর আমাদের যাওয়ার অর্ডার নাই, অনুমতি নাই, সুতরাং আপনাকে নেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সেই সময় আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন নবীজির চারপাশ দিয়ে বেলাল হাঁটতেছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে লক্ষ্য করলেন, ও বেলাল, আমি যখন সিদরাতুল মুনতাহায় একা ছিলাম তখন আমার মনে হলো তুমি আমার চারপাশ দিয়ে হাঁটতেছো বেলাল, তোমার জুতার আওয়াজ পাইতেছিলাম,
তোমার হাঁটার আওয়াজ পাইতেছিলাম, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার মাকাম আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ নবীর সাহাবী বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কখনো বিনা ওযুতে থাকি না। আমার যখন ওযু ছুটে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু করে পবিত্রতা অর্জন করি। আর ওযুর ইহতিমামের জন্য আমি 2 রাকাত নামাজ পড়ি। কোন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ি ওযু করার পরেই। আমার ভাইরা, 2 রাকাত নামাজ পড়ে ওযু করার পরে এই জন্য তার মাকাম আর সাজিম পর্যন্ত পড়ে গেছে। আর আল্লাহ নবী বলেন, বেলাল, তুমি যে আমলটা করো এই আমলটার বাকি জিন্দেগি ছাড়বা না। কোন সুবহানাল্লাহ। আর আমরা কেমন মুসলমান, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, কিন্তু আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় এই ছোট্ট একটু কয়েক কদম দিলেই মসজিদে চলে যাওয়া যায়, সেই মসজিদে আমরা যাই না। ঠিক কিনা জোরে বলুন? আমরা কেমন ইমানদার, কেমন ইমানদার আমরা। আমরা শুয়ে শুয়ে স্বপ্ন দেখি কোটিপতি হওয়ার, আর শুয়ে শুয়ে এও স্বপ্ন দেখি দুনিয়াতে যত যা হয়ে যাক হবে, ইবাদত করব না, আবার জান্নাতের আশাও করি কি না? জান্নাতের আশা কিন্তু সবারই আছে, কিন্তু জান্নাতে যাইতে হলে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে এটা কেউ রাজি না। ঠিক কিনা জোরে বলুন আমার ভাইরা? সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যারা প্রকৃতপক্ষে ইমানদার তারা সব সময় একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা প্রকৃতপক্ষে ইমানদার তারা সব সময় সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে। জোরে বলুন, কাকে ভালোবাসবে? আল্লাহ তাআলাকে ভালোবাসবে। আল্লাহ তাআলার প্রেম, আল্লাহর মুহাব্বত যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলে, যে বান্দা আমাকে ভালোবাসে সে আসলে বড় মাপের ইমানদার। কোন সুবহানাল্লাহ। একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর বাবাকে বলতেছে, বাবা, আমরা কতই না ভাগ্যবান, তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমিও মুসলমান আমিও মুসলমান, আমরা কতই না ভাগ্যবান। একথা বলার পরে বলল, ও কলেজার টুকরা সন্তান আব্দুল্লাহ, তুমি এ কথা কেন বলতেছ? তখন আব্দুল্লাহ বলল, বাবা দেখেন, আমিও মুসলমান আপনিও মুসলমান, বিষয়টা যদি এরকম হতো যে আপনি বাবা উমর কাফের আর আমি মুসলমান, আপনি উমর কাফের আর আমি সন্তান মুসলমান, নিঃসন্দেহে আমি আল্লাহ নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইতাম। ঠিক কিনা জোরে বলুন? আর আপনি উমর কাফের, আপনি আবু জেলের সঙ্গে জিহাদের ময়দানে যাইতেন। ও আব্বা, বিষয়টা কেমন হয়ে যাইতো? আপনি বাবা উমর কাফের, আপনি আবু জেলের সঙ্গে জিহাদের ময়দানে আসতেন, আর আমি সন্তান আব্দুল্লাহ, আমি আল্লাহ নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইতাম। বিষয়টা কেমন হয়ে যাইতো? পিতা পুত্র সম্মুখীন হয়ে যাইতাম। আমি আপনাকে আঘাত করতে পারতাম না, আর আপনিও আমাকে আঘাত করতে পারতেন না। আমি আঘাত করতে পারতাম না আপনাকে, আপনিও আমাকে আঘাত করতে পারেন না। কিন্তু বিষয়টা হলো, দেখেন যে আপনিও মুসলমান আমিও মুসলমান, দুজনেই আল্লাহ নবীর সঙ্গে জিহাদের ময়দানে যায়। কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কলেজার টুকরা সন্তান আব্দুল্লাহ রে, বিষয়টা যদি এরকম হতো, আমি বাবা উমর মুসলমান আর তুই আব্দুল্লাহ কাফের, আমি বাবা উমর মুসলমান তুই কাফের, আমি আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদের ময়দানে যাইতাম, আর তুই আব্দুল্লাহ কাফের, তুই আবু জেহেলের সঙ্গে জিহাদের ময়দানে আসতি। যেরকম বদরের ময়দানে আবু জেহেল কাফেরদের লিডার ছিল, আর এদিকে ইকরামা আল্লাহ নবীর পক্ষে বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছে। জোরগান সুবহানাল্লাহ, বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছে। সুতরাং আমি উমর যদি মুসলমান থাকতাম আর তুই কাফের থাকতি, তুই তো আবু জেহেলের সঙ্গে জিহাদের ময়দানে আসতি। আর আমি উমর মুসলমান, আমি আল্লাহ নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইতাম, আমি আল্লাহ নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইতাম। আল্লাহ নবীর কসম করে বলি,
তোর মতো কাফের সন্তানকে যদি আমি আবু জাহেল দলে পাইতাম, তুই আমার সন্তান কিনা, তুই আমার বেটা কিনা, আমি তোয়াক্কা করতাম না। আমি সবার আগে তোর মতো সন্তানের দেওয়ার থেকে মাথা আলাদা করতাম। কোন আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার। তোকে যদি কাফেরদের দলে পাইতাম, তুই আমার সন্তান কিনা, বেটা কিনা, তোয়াক্কা করতাম না। আমি সবার আগে তোর দেহ থেকে মাথা আলাদা করতাম, কারণ আমি তোর চাইতে লক্ষ কোটি গুণে বেশি ভালোবাসি আল্লাহকে। কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা প্রকৃতপক্ষে ঈমানদার তারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে বেশি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম, আল্লাহর মুহাব্বত আমাদের অন্তরে থাকতে হবে। আল্লাহর প্রেম, আল্লাহর মুহাব্বত যদি থাকে, তাহলে সেই বান্দা আল্লাহর গোলামে রূপান্তরিত হয়ে যায়। আর সেই বান্দাটা গভীর রাতে সবাই ঘুমিয়ে যাবে, আর সেই বান্দাটা ওযু করে আল্লাহর কদমে পড়ে যাবে, তাহাজ্জুদের নামাজটা আদায় করবে, ফজর নামাজটা আদায় করবে। আর রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দারা যখন গভীর রাতে আমি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়, দুনিয়ার কেউ তাকে দেখে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলির দপ্তরে নাম লেখা দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহর নাম মধু না? ভালো লাগে না? তাহলে আমার সঙ্গে বলেন, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। বলেন, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানা। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য বিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর। ডাকলে ও নাম সুহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম সুহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম মনের কাবায়, ডাকলে ও নাম মনের কাবায়, ঝরে রক্ত ঘাম। অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ, যেহেতু মেহমান চলে আসছেন এবং আপনাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তাও চলে আসতেছেন। আমি আপনাদেরকে আর কষ্ট দেব না। আমার ভাইয়েরা,
আল্লাহর নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটটা সামনের দিকে একটু বের হয়ে গেছে। সেই জন্য আল্লাহর নবী সাওয়াদের গায়ে একটা তরবারির আঘাত করলেন আর বললেন, ও সাওয়াদ, তোমার পেটটা সামনে আগায় গেছে, একটু পিছিয়ে যাও। আমরা অনেক সময় বলি না, এই একটু আগাও, বা লাঠি দিয়ে তোমার আঙ্গুল দিয়ে গোতা মারি পারি কিনা? তো আল্লাহর নবী তরবারি মোবারক দিয়ে সাওয়াদের পেটের মধ্যে হালকা আলতো করে টাচ করে তুমি একটু পিছিয়ে যাও। এই সুযোগে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে তরবারি দিয়ে আঘাত করে পিছিয়ে যেতে বললেন, আপনার তরবারের আঘাতে আমি আঘাত পেয়েছি, আমি এর বদলা নিতে চাই, আমি এর বদলা নিতে চাই। আল্লাহর নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাওয়াদ, আমি তোমাকে আঘাত করেছি, নাও নাও নাও, এই তরবারিটা তোমার হাতে উঠিয়ে দিলাম, আর আমি তোমাকে যেভাবে আঘাত করেছি তুমিও আমাকে ঠিক ওইভাবে আঘাত করো। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই তরবারিটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে আল্লাহ নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছেন আমার গায়ে কোনো জামা ছিল না, সুতরাং আমার গায়ে কোনো জামা ছিল না, আপনার গায়ের চাদরটা সরান। আল্লাহ নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদরটা যখন সরাইলো, এমন সময় সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তরবারিটা ফালাইয়া দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকটা জড়ায়া ধরে বুকের মধ্যে আলতো করে চুমু আঁকলেন আর চোখের পানি ফেলাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আঘাত করবে এরকম দুঃসাহস তো আমার নাই, আমি আর জীবন আপনার কদমে সুপর্দ করে দিলাম। বদরের ময়দানে যুদ্ধ করব, হয়তো শাহাদাতের পেয়ালা পান করব, আমার শাহাদাত যদি আল্লাহর কাছে কবুল নাও হয়, আপনার দেহ মোবারকের সঙ্গে যে আমি টাচ করলাম, আপনাকে চুমু আঁকলাম, এর মহব্বতে আপনার ছোঁয়ার আপনার স্পর্শের কারণে হয়তো কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে জান্নাত দান করবে। গন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন আমার ভাইরা, সাহাবায়ে কেরাম। সুতরাং আমার ভাইরা, আমি আপনাদেরকে কষ্ট দিব না। আমি বলেছিলাম যে আমরা ভালোবাসবো কাকে? জোরে বলুন, আল্লাহ এবং আল্লাহর নবীকে। ভালোবাসার নজরানা যদি আমরা পেশ করতে চাই, তাহলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে আদায় করব ইনশাল্লাহ। বলি, যেরকম আপনারা এই মাহফিলটা আয়োজন করেছেন অর্থ সম্পদ দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম করে, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, সবাই আসছেনও, ঠিক এরকমভাবে আপনারা এই মসজিদ নির্মাণ করেছেন। ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, সেজন্য আমি আর আলোচনা লম্বা করব না, যা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।